করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো আজকের সকালটা ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড আর কি মানে আনন্দিত ফিল হচ্ছে। তার কারণ হচ্ছে এই দেখুন, আমার জুই গাছের একটা ডাল ভেঙেছে। কি করে ভাঙলো তা কে জানে। একটা ভালো কথা বলতে যাচ্ছি, যাই হোক, যেটার জন্য প্রচণ্ড ভালো লাগছে যে গতকাল সকালে আমি যে ব্লগটা দিয়েছি, যেটা মানে একটা সোনার দোকান ভেনাস জুয়েলার্স অ্যান্ড সন্স, ওদের কালেকশনটা আমি দেখিয়েছি। সেই ব্লগে আমি হিউজ রেসপন্স পাচ্ছি। মানে আমি সত্যি ভাবতে পারছি না যে এত রেসপন্স, এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ পাবো। এবং তার সাথে সাথে আজকের ব্লগটাও কিন্তু যেটা আমি দিয়েছি আজকে আর কি, সেই ব্লগটারও কিন্তু খুব ভালো রেসপন্স আসছে। ওভারঅল আমার ব্লগের রেসপন্স খুব ভালো। আর এর সাথে সাথেই কিন্তু আমি 200 জন এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার অতিক্রম করলাম কালকেই, সেটাও খুব ভালো লাগছে। বর্তমান আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের সংখ্যা হচ্ছে 211। আই এম রিয়েলি ফিলিং সো ব্লেসড যে এত কম সময়ের মধ্যে আমি এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সহযোগিতার হাত পাচ্ছি। ভীষণ ভালো লাগছে নিজেকে। আর সব থেকে বড় কথা, এই প্রফেশনে এসে এত কম সময়ের মধ্যে আমি কাজের জন্য ডাক পাচ্ছি, এটা আমার কাছে হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে কেউ মনে করছেন যে আমাকে দিয়ে আর কি তাদের কোনো উপকার হবে আমার চ্যানেলের মাধ্যমে। তো ভীষণ ভালো লাগছে এই ডাকগুলো যে পাচ্ছি, নিজেকে খুব ব্লেসড লাগছে আর কি। মনে হচ্ছে আরও আগে কেন শুরু করলাম না, প্রচুর আরও দেবার মতো অনেক কন্টেন্ট ছিল। যাই হোক, শুরুটা দেখুন যে কোনো একদিন থেকে শুরু করতে হয়, তখন হয়তো মনে হতো আরও আগের থেকে কেন করলাম না, কিন্তু এটাই যে অলরেডি শুরু করেছি এবং এটা চেষ্টা করব আমি যতদিন মানে আমার সেই পাওয়ারটা থাকবে ততদিন আমি এটাকে চালিয়ে নিয়ে যাব। একটাই অনুরোধ আপনাদের সকলের কাছে, এভাবেই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমার পরিবারের একজন হয়ে উঠুন। তো চলুন আজকে দিনটাকে শুরু করছি। আজকে এই ভালো মোডে আর কি, আমাদের বাড়িতে তো জানেন আমরা সবাই খুব ফুডি। দেখুন এই ফুলটা কি সুন্দর ফুটেছে, ভালো লাগছে বেশ, এটাকে নিয়েই কথা বলি। তো আমরা সবাই খুব ফুডি। তো আজকে সকালবেলা মানে দুপুরের জন্য কিন্তু একটা গ্র্যান্ড লাঞ্চের প্রিপারেশন হয়েছে, আর সন্ধেবেলা একটু আর কি কিছু সেলিব্রেশন হবে। তো চলুন দিনটাকে শুরু করুন, আপনাদের সাথে করে দিনটাকে শুরু করি। দেখুন আজকে কিন্তু অনেক কিছু আছে, আসুন আমার সাথে দিনটাকে শুরু করা যাক। তো লাঞ্চে কিন্তু বেশ জমজমাটি আছে। পোলাওয়ের জন্য চাল রেডি হয়ে গেছে, এখানে ইনগ্রেডিয়েন্টস রেডি, মাও এখানে বসে আছে, মাই তৈরি করবে। আজকে কি কি আছে মেনুতে? যা আছে তা একাই কাঁপিয়ে দেবে। গোবিন্দভোগ চালের পোলাও, মাটন, সরপের জন্য চিকেন। মাটন হয়ে গেছে? মাটন রেডি হচ্ছে, কড়াইতে রেডি হচ্ছে, দেখিয়ে দিতে পারো? চালটা দেখিয়ে দিই। সকাল সকাল এই দৃশ্য, চক্ষু সার্থক হয়ে যায় সকাল সকাল এই দৃশ্য দেখে। তার সাথে আমার ফেভারিট দৃশ্য এই যে আলুও রেডি। আমি মাংসে আলু ছাড়া একদম খেতে পারি না। এই দৃশ্যের কাছে এই দৃশ্য অনেকটাই কম, কিন্তু তবুও মনোরম। এখানে হচ্ছে চিকেন আর এই হচ্ছে মাটন, রংটা দারুণ আছে। সকাল সকাল একদম চক্ষু সার্থক করা সিন দেখে নিলাম। এবার আর কি দুপুরবেলা এখনো দেরি আছে, সকালে আজকে একটু লাইট খাবো, তাই ভাবছি দেখি যদি মুড়ি আলু ভাজা খাই, কারণ দুপুরটা জমিয়ে খেতে হবে। বাবাও চলে এসছে ওই ঘরে। পাখিদের একটু স্নান করিয়ে দিয়েছো? ঠিক আছে আমি যাচ্ছি। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে অ্যাজ ইউজুয়াল ঘরে। আর আজকে সকাল থেকে জানেন না মানে একদম সেই সকাল থেকে শুরু হয়েছে, ইভেন কালকে রাত্রেও গেছে। সকাল থেকে কারেন্ট মানে পাওয়ার কাট হচ্ছে, আবার আসছে যাচ্ছে এরকম করছে। এর জন্য এসিটার উপরেও একটা প্রেশার পড়ে, তাই এসিটা বন্ধ করেছি। আর বারবারই তো এক কথা বলতে হয় যে আমাদের ফ্ল্যাটটা টপ ফ্লোরে, মানে পুরো উপর থেকে পুরো ফ্যানের হাওয়ায় পুরো যেন মনে হচ্ছে আগুন ছুটছে। মানে আজকে আর এ ঘরে বসেও কোনো কিছু না, কিন্তু সারা রাত যেহেতু এসিটা চলেছে সেই জন্য ঘরটা এখনও ঠান্ডা আছে, তাই এখানে বসলাম। আর আমি ভেবেছিলাম মুড়ি আলু ভাজা খাবো, তো মা রুটি খেতে বললো, তাই রুটি আলু ভাজা খাচ্ছি। গরমে না সকালের দিকটা কিছু খেতে খুব একটা ইচ্ছা করে না।
তো দেখুন প্রত্যেক দিন আমি কিন্তু পাখিকে ওয়াটার বাথ স্প্রে আর কি করাই, আর তার সাথে তো একটা লিফি ভেজিটেবলস থাকে, আইদার সেটা কলমি শাক আর ধনে পাতা। তো আজকে এই দৃশ্যটা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করতেই হলো। একটা অত্যন্ত সুন্দর দৃশ্য। দেখুন মা বাবা মিলে সন্তানকে খাওয়াচ্ছে, এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। ভেতরে একটা পাখির বাচ্চা রয়েছে আর বাইরে সবুজটা বাবা, আর ভেতরে সাদাটা মা। দেখুন কন্টিনিউয়াসলি ফিড করিয়ে যাচ্ছে। তো এত সুন্দর দৃশ্যগুলো তো এই জন্যই ওদেরকে রাখা। আমি বা মা বাবা ও তো সবসময় দেখি, কিন্তু আজকে ভাবলাম ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। কিছুক্ষণের জন্য দেখুন আপনাদের মনটা কিন্তু খুব ভালো হয়ে যাবে এত সুন্দর একটা দৃশ্য দেখে। তো সেই জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমি কিন্তু দুপুরবেলা এই দৃশ্যটা ক্যাপচার করেছি। একটুখানি বসেছিলাম, দৌড়াতে দৌড়াতে হাফসাতে আসলাম। এই যে একটা পার্সেল এসছে, পার্সেলটা আপনাদের সামনেই ওপেন করব। আমার আর কি বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সত্যি কেনাকাটা শুরু হয়ে গেছে। তো পার্সেলটা ওপেন করা যাক আপনাদের সামনে। তো পার্সেল খোলা হয়ে গেছে। প্রথমেই আমি বলি দিস ইজ নট অ্যান প্রমোশনাল ব্লগ। আমি কোনোটা প্রমোশন করছি না, যেটা প্রমোশন করার সেটা আমি নিশ্চয়ই বলবো। তো আমি আনিয়েছি হচ্ছে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে জয়ের পিওর অ্যালয় মাল্টি বেনিফিট বডি লোশন। এটা আমি 100 আউট অফ 100-এ 100 দেবো, বিকজ এটা আমার কাছে একটা, আমি এটা আগেও দেখিয়েছি, আমার কাছে একটা পুরো ব্লেসড প্রোডাক্ট। বিকজ আমার একটু না স্কিনটা ড্রাই স্কিন, প্লাস মোস্ট অফ দ্য টাইম এসির মধ্যে থাকা হয়, তাই স্নান করে উঠে অল্প মানে ভেজা কি বলবো টাওয়েল ড্রাই আর কি স্কিনে যদি এটা অ্যাপ্লাই করা হয়, তো আমি এটা বলতে পারি 12 আওয়ার্স বা মোর দ্যান 12 আওয়ার্সের জন্য স্কিন কিন্তু ভীষণ ভালো থাকে। এটার বিভিন্ন রেঞ্জ আছে, জয়ের বিভিন্ন রেঞ্জ আছে। একটা হচ্ছে শীতকালের জন্য, যেরকম সোয়ার প্রোডাক্ট আমার কাছে আছে একটা, এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। আর এছাড়াও অনেক কিছু আছে, ল্যাভেন্ডার আছে, এমনকি প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে জেল ফর্মও থাকে। তো ভীষণ ভালো, ভীষণ গুড কোয়ালিটি। আর আমি এটা ডাবল প্যাক আনিয়েছি, দুটো আনিয়েছি। দুটোতে আমার অ্যামাজনে পড়েছে হচ্ছে 545। তো আপনাদের যাদের একটু ড্রাই স্কিন বা নর্মাল স্কিন এরকম যাদের প্রবলেম আছে, মোস্ট অফ দ্য টাইম এসির মধ্যে থাকেন, তারা কিন্তু অবশ্যই বেশি করে জল খাবার। দেখুন জল খাওয়াটা তো ভেতর থেকে ঠিক করা, বাট উপর থেকেও কিন্তু স্কিনটাকে নারিশ করার জন্য এই বডি লোশনটা, জয়ের এই বডি লোশনটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু স্কিনটা ভীষণভাবে হাইড্রেটেড থাকে। আর আনিয়েছি হচ্ছে, এটাও পেড প্রমোশন না, এটা আমি ভীষণ ভালোবাসি, কেয়া শেটের একটা অ্যারোমেটিক জুয়েল সিঁদুর, এটারও দুটো। তো স্নান হয়ে গেছে অনেকক্ষণ, গামছা মাথায় বাঁধা রয়েছে, চলে এসছি। আজকে না লাঞ্চের জন্য ভীষণ আর কি তাড়া পড়ে গেছে। আজকে আমাকে ডাকতেও হচ্ছে না লাঞ্চের জন্য, অন্যদিন সবাই ডাকাডাকি করে, আজকে লাঞ্চের জন্য ডাকতেও হচ্ছে না। আজকে খালি আপনাদের দেখাবো, ঠিক আছে, একটু লোভ দেখাবো। প্রথমেই যেটা দেখাচ্ছি হচ্ছে, দেখুন একবার কালারটা কি এসছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট বাম্বু স্টিক। হ্যাঁ টিভিটা অফ করো, টিভিটা অফ করো, কপিরাইট। এটা হচ্ছে মাটন, গন্ধটা জাস্ট দারুণ এসছে, দারুণ গন্ধটা এসছে। আচ্ছা সেকেন্ডটা দেখাই এবার, দ্বিতীয় লোভের জিনিস। এটা যদিও ঠিক আছে, এটা আর কি চিকেন ওর জন্য। আচ্ছা আরো একটা জিনিস দেখাই, দেখুন খালি মা বাসন্তী পোলাওটা যা বানায় না, অসাম। আর রান্না মানে এ ক্লাস একদম। আমার পুরো মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে। আমি আছি একটু, কি করব, খেতে একটু ভালোবাসি। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব। বাবা একটু বেরিয়েছে, বাবা একটু অফিসের কাজে বেরিয়েছে, তো বাবা আসলে মা বসবে। তো আজকে আমারও পেয়ে গেছে খিদে, আর এই যে একজনকে দেখুন তারও কিন্তু বিশাল খিদে পেয়ে গেছে, সেও বসে পড়বে। তো আমরা দুজনে আগের ব্যাচে বসছি, মা বাবা তার পরের ব্যাচে বসবে। আর মাছগুলো কিন্তু একবার দেখিয়ে দিই, অনেকটাই ভালো আছে এখন, মা পরিষ্কার করে দেওয়ার পর, আর বড়ও হয়েছে বেশ। তো চলুন এখন লাঞ্চে বসে পড়ি, খেয়ে দিয়ে আবার কথা বলছি।
আমার কোনো ভিডিও 1000 হচ্ছে, 212 জন রাইট নাও আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, আর 1000 ভিউ হচ্ছে এই প্রথম কোনো ভিডিও। মানে দারুণ লাগছে, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে এখান থেকে আমার যাত্রা স্টার্ট হচ্ছে। ভবিষ্যতের জন্য আপনারা সকলে এইভাবেই পাশে থাকুন, আর নতুন করে কিছু বলবার না, এভাবেই আমার ব্লগ দেখুন, আমার সাথে থাকুন। আর মেয়ের প্রথম কোনো ব্লগ 1000 হচ্ছে, আমি জানি এটা অনেকের কাছে শুনলে মনে হবে এমন কিছু ব্যাপার না, কিন্তু আমার কাছে বিশ্বাস করুন যে প্রথম কোনো কাজে নেবে এতটুকু সময়ের মধ্যে আপনাদের এরকম সহযোগিতা, আমার কাছে ইট মিনস আ লট। তো মা বাবার কেমন লাগছে সেটা একবার জেনে নিই। তো বাবা সামনে রয়েছে, কেমন লাগছে এই ভিডিওটা 1000 হবে ভিউজ? কেমন লাগবে এটা আমি একটা কথাই বলি, যে কোনো জিনিস নিয়ে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় বা তার পেছনে লেগে পড়ে থাকা যায়, তার সাকসেস আর আমি আমার নিজের জীবন থেকেও দেখেছি। এটাকে তোকে বারংবার বলেছি যে এটা সিরিয়াসলি নিয়ে যদি করা যায় তার সাকসেস আসতে পারে, সেটা এখন থেকে উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, তো আমাদের চা খাওয়া হলো। মা বলো, মা কেমন লাগছে প্রথম আমার কোনো একটা ভিডিওতে 1000 ভিউ হতে চলেছে, মানে 999 রাইট নাও। তো তোমার কেমন লাগছে? ভালো তো লাগছেই, ভালো তো লাগার জিনিস একটা, কারণ কোনো ছেলে মেয়ে যদি কোনো সৎ পথে থেকে কোনো কাজ করে এবং তাতে তার যদি সাকসেস হয়, তাহলে প্রত্যেক বাবা মার, আমি না, প্রত্যেক বাবা মারই খুবই ভালো লাগে। হ্যাঁ, তা আমি বলবো সৎ পথে থেকে সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে গেলে সাকসেসের দিন আসবে। থ্যাংক ইউ। তো দেখুন 1K কমপ্লিট হয়ে গেল আর কি। একটা হাততালি দাও, হাততালি দাও, আমার তো হাতে ক্যামেরা ধরা। 1K কমপ্লিট। একজন বাইরে থেকে আসলো, 1062 ভিউজ হয়েছে। কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। আর এটা তো খুব ভালো জিনিস, কেন কি যত গ্রো হবে ততই ভালো, মানুষের ভালোবাসা যত পাওয়া যাবে ততই বুঝতে পারা যাবে যে আমরা তুমিও সঠিক পথে ভিডিওটা খুব এগোচ্ছি। ভালো তুলেছো। আমরা সঠিক পথে এগোচ্ছি, সেটা আমরাও একটা এনার্জি, একটা এনথুসিয়াজম পাওয়া যায় এই ব্যাপারে, যে একটা পজিটিভ অ্যাপ্রোচে আমরা এগোচ্ছি। আর আপনাদের ভালোবাসা, যা প্রোগ্রেস আর রেসপন্স দেখলেই আমরা বুঝতে পারি যে আমরা মানে সেরকম পথে, ঠিক পথে এগোচ্ছি আর এগোবো। যেটা দেখালাম সবে এই ভিডিওটায় আবারও দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিন। 1K কমপ্লিট হলো, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 1K কমপ্লিট হলো এই ভিডিওটায়। ইট রিয়েলি মিনস আ লট টু মি। সত্যি খুব ভালো লাগছে। তবে একটা কথা বলার, যে হয়তো মাইলস্টোনটা খুব ছোট থেকেই শুরু করছি, সবাই তাই, বিগিনিংটা ছোট থেকেই হয়, কিন্তু এই যে যে জিনিসটা হলো এটার পেছনে টোটাল ক্রেডিট গোস টু মাই প্যারেন্টস অ্যান্ড অবভিয়াসলি টু মাই হাজব্যান্ড। কারণ সেদিন যখন দোকানে গেছিলাম, বাবা মাও কিন্তু, আমি ক্যামেরাতে নিইনি, বাবা মা কিন্তু সবসময় আমার সাথে থাকে, মানে বসেছিল ঠিক অতটা সময়, আমি তো দাঁড়িয়ে ব্লগিং করছিলাম। আর ঠিক একইভাবেই কিন্তু কোঅপারেট করেছে আমার হাজব্যান্ড, পুরো ব্লগটাকে শ্যুট করে দেওয়া, কোন জায়গাটা জুম শ্যুট হবে, কোন জায়গাটায় মানে একটু স্লোমো নিতে হবে, সেগুলো কিন্তু মোটামুটি ওকে আমি সেভাবেই গাইড করে শিখিয়ে দিয়েছি। এখন কিন্তু মোটামুটি ও বুঝেই তুলে দেয়। তাই এই যে সফলতা, যেটা এই ছোট্ট একটা যে সফলতা, তার কিন্তু 100% কৃতিত্ব আমার মায়ের, আমার বাবার এবং অবভিয়াসলি আমার হাজব্যান্ডের। এর মধ্যে আমি তুলনা কিছু করছি না। সব থেকে বড় আমার জীবনের যে কোনো সাকসেস, যে কোনো কিছুতে সব থেকে বড় দান আমার মায়ের, এটা আমি মানে মন থেকে মানি, আমার আত্মার থেকে মানি। মা সব কিছুতে আমার ইন্সপিরেশন। এমনও হয়েছে, মানে বলছি তো সবে 2-2.5 মাস শুরু করেছি, এরকমও হয়েছে ব্লগের ভিউ একটু কম আসছে, আমার একটু পেশেন্স লেভেলটা কম, সেটা আমাকে আস্তে আস্তে আপনারা চিনলে বুঝতে পারবেন। মা তড়িঘড়ি করে যে একটা কিছু কর, মানে ডেকে ডেকে নিয়ে গিয়ে রান্নাঘরে, আমি হাতে হাতে গুছিয়ে দিচ্ছি, সেভাবে কর, মানে আমি কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকি। দেখুন পয়সা ইনকাম না, কারণ যারা ব্লগিং করেন বা যারা ইউটিউব দেখছেন ইভেন, তারা জানেন যে এই লাইনটা এমন একটা লাইন, এখানে কিন্তু অন্যান্য লাইনের মতো এস্টাবলিশ হতে কিন্তু সময় লাগে। তো দে আর নট এক্সপেক্টিং ম্যানিটোরিয়াল সাপোর্ট ফ্রম মি, এতটুকু তো ডেফিনেটলি, সেটা আমাদেরকে যারা চেনেন, আত্মীয় পরিজন সবার মধ্যে সেটা জানেন। শুধুমাত্র আমি যাতে কোনো পজিটিভ কোনো কিছুর মধ্যে এনগেজ থাকি, আমার যাতে ভালো লাগে, আমার সময়টা যাতে একটা প্রোডাক্টিভিটির মধ্যে দিয়ে কাটে, সেটাই কিন্তু আমার মা সবসময় চিন্তা করে। সো দিস ক্রেডিট গোস টু my parents and husband,
আজকে অবভিয়াসলি 200 সাবস্ক্রাইবারের সাথে সাথে প্রথম 1K ভিউজ ভিডিওর জন্য কিন্তু কেক কাটিং হোগাই হোগা। চামচটা রেখে দাও। সবাই দেখলেন যে কেক কাটা কত আনন্দ করে আমরা সবাই কেক কাটলাম। এটার কিন্তু ভাগিদার একমাত্র আপনারা, আমার ফ্যামিলি, আমার মা বাবা, হাজব্যান্ড তো আছেই, তার সাথে কিন্তু আপনারাও এর ভাগিদার। আপনাদের জন্যেই এটা আজকে সম্ভব হয়েছে আর কি। তো রাত্রেবেলা ডিনার হয়ে গেল, আজকে একদম লাইট ডিনার করেছি। পোলাও একটু জাস্ট শুধু খেয়েছি, আর কোনো চিকেন বা মাটন খাইনি, কারণ রাত্রিটা একটু হালকা থাকলে ভালো হয় আর কি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে সত্যি একটা খুব মেমোরেবল ব্লগ হয়ে থাকলো, যে এই প্রথম কোনো ভিডিওতে, এর আগে আমি একটা শর্টসে পেয়েছি 1.1K, কিন্তু এই প্রথম কোনো ভিডিওতে মানে আমার সবে আর কি বিগিনিং 213 জন ফ্যামিলি মেম্বার্স, তাতে আমি 1062 অলরেডি ক্রসড এখন। এতটা ভিউ আমি পেয়েছি। আমি আবারও বলছি আই এম সো মাচ ব্লেসড। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে খুব নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ আপনারা সকলে